আজকে শাপলা দিয়ে মুগ ডালের চচ্চড়ি করব। এটা কজন খেয়েছে আমি জানি না, বাট এটা আমার জন্য একদমই নতুন। প্রথমে মুগ ডালগুলো আমি একটু ভেজে নিব, অল্প আছে। এইদিকে শাপলাগুলোকে আমি খুলে একটু রেডি করে নেব। শাপলাগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আমার ইচ্ছে হচ্ছিল শাপলাগুলোকে ঘরে ফুলদানিতে সাজিয়ে রাখি। আর এইদিকে আমার ডালগুলোও একদম ভাজা হয়ে গেছে। এখন চুলো নিভিয়ে আমি ডালগুলোর মধ্যে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি শাপলাগুলোকে একে একে ভালো করে ছিলে নিচ্ছি। শাপলাগুলো জানেনই তো পানিতে হয়, আর পানিতে অনেক ধরনের জীবাণু থাকতে পারে, তাই শাপলাগুলোকে ভালো মতো ছিলে ধুয়ে তারপরে কেটে আবার ভালো করে ধুয়ে তারপরে রান্না করতে হয়। এখন আমার ডালের ঠান্ডাটা কমে গেছে, তাই ডালটাকে ভালো করে ধুয়ে ডালের মধ্যে অল্প একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে আমি একটু হালকা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন শাপলাগুলোকে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। ছোট বলতে 2 থেকে 2.5 ইঞ্চি। প্রতিটা সবজিরই কাটার একটা মাপ আছে, আর মাপ অনুযায়ী যদি কাটা হয় তাহলে সবজিটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এখন চুলোতে একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে কিছুটা রসুন কুচি দিয়ে দিব, তারপরে কিছুটা পেঁয়াজ কুচি, তারপর একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিব, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা আর 1 চামচ আদা, আর একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এখন দেখছি আমি প্যানটা একটু ছোট নিয়ে ফেলেছি, তাই একটা বড় প্যানের মধ্যে মশলাটাকে আমি ঢেলে নিলাম। এখন শাপলাগুলোকে ভালো করে ধুয়ে এই মশলার মধ্যে ঢেলে দিলাম। আর যে ডালগুলোকে আমি আধো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সে ডালটাকেও এর মধ্যে ঢেলে দিলাম। এখন শাপলার ডালটাকে একসাথে করে মশলার সাথে মেখে জুখে ভালো করে কষিয়ে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 মিনিট। এই চচ্চড়িটা করতে কোনো আলাদা করে পানি দিতে হবে না। আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার উপরে কয়েকটা ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে রান্নাটাকে কমপ্লিট করে ফেললাম। এই শাপলা ডাল চচ্চড়িটা যদি ট্রাই করতে চান তাড়াতাড়ি ট্রাই করে ফেলুন, কারণ বর্ষা চলে গেলে শাপলা কিন্তু আর পাবেন না। এটা কিন্তু একটা চমৎকার রেসিপি এবং খেতে অনেক মজা। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন।